দেখুন, আমরা তো আমাদের কোনো ব্যক্তি নেই, মানুষ ওখানে ওর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে ওর বিরুদ্ধে অভিযোগ করছে। দল বা সরকারের বিরুদ্ধে বা আমাদের নেত্রীর বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ ছিল না। সেই ব্যক্তি বিশেষের অভিযোগের ভিত্তিতে আইনি জটিলতার জন্য তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। যখনই আইনি জটিলতা কেটে গেছে, আইনের পথে চলেছে, গ্রেপ্তার হয়েছে। ওখানকার মানুষ বলছে অলক্ষী বিদায় হলো। অলক্ষী কি লক্ষ্মী জানি না, কিন্তু ব্যাপার হচ্ছে মানুষের ওর বিরুদ্ধে অভিযোগ ছিল। আমাদের লক্ষ্মীও না অলক্ষীও না, এটা বলবার কোনো কারণ নেই। আজ আইনের পথে যা ব্যবস্থা হওয়ার সেটাই হবে। এখন তারা হয়তো তাদের মতো করে বলছেন, কিন্তু তাহলে আমাদের বিরুদ্ধে তারা কিন্তু কখনো বলেনি। মমতা ব্যানার্জির বিরুদ্ধে বা সরকারের কাজের বিরুদ্ধে কিন্তু তাদের কোনো প্রতিবাদ নেই। প্রতিবাদটা হচ্ছে ব্যক্তির বিরুদ্ধে। সে ব্যক্তি বিদায় হয়েছে, ধরা পড়েছে, সেই জন্য হয়তো তাদের মনে এই উচ্ছ্বাস আবেগ আসতে পারে। শাহজাহান কি ধীরে ধীরে দলীয় কাটা হয়ে উঠছিল? সেটা একটা পার্টির আভ্যন্তরীণ ব্যাপার। পার্টির কাছে আমাদের দুই মন্ত্রী গেছিলেন, তারা যে সমস্ত কিছু পর্যবেক্ষণ করেছেন এবং আপনাদের সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গার যে বিষয়গুলো ছিল সেটা পার্টি অনুধাবন করে, পার্টি একটাই পরিষ্কার যে জিরো টলারেন্স এবং আইনের শাসন, সেইটা কিন্তু পার্টির পরিচালিত সরকার, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এটা মানেন যে এই ধরনের জিনিস হবে না। কিন্তু অতীতে আমরা দেখেছি সিঙ্গুর বা নন্দীগ্রামে যেমন গুলি চলেছিল, এখানে কিন্তু সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। পার্টি কাউকে প্রশ্রয় দিয়েছে এরকম কোনো ব্যাপার না।